আজকে এমন একটি জায়গায় খাবার খেতে এসেছি যেখানে কিনা খাবার খেতে আসে হাজার হাজার মানুষ দূর দূরান্ত থেকে। আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। কক্সবাজার ট্যুরের পার্ট 3 এর ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আমি কিন্তু আমার আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম আমরা সবাই লাঞ্চ করার পর সবাই একটু রেস্ট করেছি। তো রেস্ট করার পর আমরা সবাই এখন বের হয়েছি কক্সবাজারের যে বিশাল বড় সমুদ্র আছে সেটা দেখার জন্য। কিন্তু এর আগে আমরা যে হোটেলটাতে উঠেছি সেই হোটেলের বাইরের দৃশ্যটা আমি আপনাদের সবার সাথে শেয়ার করছি। এত সুন্দর জায়গা। এখন কিন্তু ভর দুপুর। তো সিগাল হোটেলে যখন ভর দুপুর হয় তখন কিন্তু বেশ রোদ পড়ে এই জায়গাটাতে। যেহেতু এই জায়গাটা খালি সেজন্য প্রচুর রোদ দেখতে পাচ্ছেন। আর আশপাশটা এত সুন্দর, এত এত গাছপালা রয়েছে সবুজে ঘেরা, এত শান্তি লাগে। ওই যে দেখেন আব্বু দাঁড়িয়ে আছে। এই জায়গাটাতে কিন্তু বসার একটা জায়গা আছে, দেখেন খুব সুন্দর একটা জায়গা, একদম সবকিছু হোয়াইট হোয়াইট। এই জায়গাটা থেকে সবকিছু কিন্তু খুব সুন্দর লাগে। পুরো আপনার হোটেলটার ভিউ অসাধারণ লাগে, একদম অসাধারণ। সিগাল হোটেলের রাস্তার অপোজিট সাইডে কিন্তু রয়েছে ঝাউবন, আর ঝাউবন পেরিয়ে আমি চলে এসেছি সমুদ্র দেখার জন্য। তো সমুদ্র যেহেতু দেখবই, চিন্তা করেছি আমরা সবাই মিলে উঠে যাব বিশাল বড় গাড়িতে চড়ে চড়ে বিশাল বড় সমুদ্রটা আমরা এখন দেখব। এই গাড়িগুলোর এক্স্যাক্ট নাম কিন্তু আমি জানি না, আপনারা জানলে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। কিন্তু এই গাড়িগুলোতে উঠে আপনারা যখন পুরোটা সমুদ্র দেখবেন, বিশ্বাস করেন এত বেশি ভালো লাগার, এত বেশি বাতাস থাকে, মনে হচ্ছে যে আমাকে উড়িয়ে নিয়ে যাবে এরকম অবস্থা। তো গাড়ি থেকে নেমে কিন্তু আমি ঘোড়াতে উঠে গেছি। অনেক বছর পর ঘোড়াতে উঠে এত বেশি ভালো লাগছে, আমার আবার ভয়ও কিন্তু লাগছে। যাই হোক, গাড়িতে উঠলাম, ঘোড়াতে উঠলাম, এরপর সমুদ্রে নিজের পাটা ভিজালাম। এত বেশি শান্তি লাগছিল, এত বেশি ভালো লাগছিল, মন চাইছিল এখনই গোসল করি। কিন্তু এখন বিকেল টাইম, সবাই এখন গোসল করতে চাচ্ছিল না, তাই আর এখন গোসল করব না। এখন চলে যাব কক্সবাজারের বিখ্যাত একটি ফল খাওয়ার জন্য, সেটার নাম হচ্ছে আনারকলি ফল। কক্সবাজার আসবো আর আনারকলি ফল খাবো না তাই কি হয় বলেন তো? এই আনারকলি ফল খাওয়ার জন্য মানুষ দূর দূরান্ত থেকে চলে আসে। আর আমি তো চলে এসেছি ঢাকা থেকেই আনারকলি ফল খাওয়ার জন্য। আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা যারা আনারকলি ফল খাবেন অবশ্যই এই পাকাগুলো দেখে খাবেন। এই পাকা ফলগুলো কিন্তু ভীষণ মজা হয়। আঙ্কেল এখানে কি কি আছে? এখানে লবণ আছে, আর এটা মরিচ দিতেছি। আপনারা যারা ঝাল প্রেমী আছেন তারা ঝাল দিবেন। এখানে কিন্তু আঙ্কেল বেশি করে চিনি দিতেছে, কারণ এই ফলটা কিন্তু আপনার টক মিষ্টি হয়। টক মিষ্টি ঝাল ঝাল হয়, টক মিষ্টি ঝাল ঝাল সেই রকম একটা টেস্ট নাকি আঙ্কেল? মানে সেই রকম একটা জিনিস। রিভিউটা নেই। আব্বু এখন বিসমিল্লাহ করে খাইতেছে, দেখি আব্বু কি বলে। মজা? আব্বু বলতেছে সেই। প্রথমে মুখে দেওয়ার সাথে সাথে কিন্তু একটা টক মিষ্টি একটা মানে ঝাঁজ আসে। আনারকলি। আনারকলি ইংরেজি ফ্যাশন ফুড কল। আনারকলি ইংরেজিতে এটাকে প্যাশন ফুড বলে। প্যাশন ফুড মানে ফলনটা কোথায় হয়? কক্সবাজারে না? কক্সবাজার জেলা তো কক্সবাজার জেলা। এখন আমি একটু টেস্ট করি কেমন। টক কম আছে এটা। মজা আছে। আব্বুর এত ভালো লাগছে, এখন আব্বু আরেকটা নিতেছে। দেখেন আরেকটা বানাইতেছে। ভালো লেগেছে, আমি আরেকটা নিচ্ছি। দেখি এটা খাইয়া টেস্ট একরকম কিনা দেখেন তো। তো সারাদিন ঘোরাফেরা করার পর এখন আমরা চলে এসেছি ডিনার করার জন্য। আমার আগে দেখতেই পাচ্ছেন আমার ফ্যামিলির সবাই কিন্তু চলে এসেছে। সেই রকম একটা মানে গ্রান। কিভাবে তান্দুরগুলো পুরানো হচ্ছে দেখেন। খুব সুন্দর করে পোড়ানোর পর কিন্তু খুব সুন্দর করে ছুরি দিয়ে কেটে দেওয়া হচ্ছে যাতে ভিতরটা খুব ভালোভাবে হয়। খুবই সুন্দর। এখানে কিন্তু অনেক অনেক ধরনের মাছ আছে, দেখেন এখানে রূপচাঁদা মাছও কিন্তু এখানে বারবিকিউ করা হচ্ছে। কি বানানো হচ্ছে? টিক্কা মশলা। টিক্কা মশলা। আমরা আজকে ডিনার করার জন্য চলে এসেছি প্রাসাদ প্যারাডাইসে, তাদের বিখ্যাত সব কাবাব খাওয়ার জন্য। এই হোটেলে নাকি অনেক অনেক মানুষ আসে দূর দূরান্ত থেকে ওদের জাস্ট কাবাবগুলো ট্রাই করার জন্য। ওদের কাবাবগুলো দেখতে এত বেশি লোভনীয়, আর এখানে ভ্যারাইটিস রকমের কাবাব রয়েছে।
আমরা আজকে ফ্যামিলির বড়দের জন্য অর্ডার করেছিলাম চিকেন তান্দুরি, আর বাচ্চাদের জন্য রেশমি কাবাব অর্ডার করেছি। রেশমি কাবাবে কোনো ধরনের ঝাল থাকে না, তাই আমরা বাচ্চাদের জন্য সেই কাবাবটা নিয়েছি। আর ওদের রেশমি কাবাবটা ঝাল না হলেও কিন্তু বেশ মজার। আর ওদের কাবাবের সাথে যে সসগুলো দেয়া হয়, গ্রিন সস এবং রেড সস, দুটা সসই এত বেশি মজার, বিশ্বাস করেন ওদের এই সসগুলো খেলে একদম মাথা নষ্ট হয়ে যায়। ওদের আরেকটি পপুলার আইটেম হচ্ছে এই ডাল। এই ডাল দিয়ে নান খেতে এত বেশি মজা লাগে। এই ডালটা দিয়ে কিন্তু আপনারা পরোটাও খেতে পারেন। তো এই ডালটা খেতে আমার একদম হালিমের মতো একটা স্মেল আসছিল, তো খেতে কিন্তু বেশ মজার ছিল। আপনাদের ভাইয়া তার নিজের জন্য অর্ডার করেছে শিক কাবাব। শিক কাবাবগুলো দেখতে এত বেশি লোভনীয় লাগছিল, তাই আমি আপনাদের ভাইয়ার কাছ থেকে ভাগ নিয়ে নিলাম। ভাগ নিয়ে এখন আমি নান দিয়ে খেয়ে দেখবো ওদের শিক কাবাবটা আসলে খেতে কেমন। আমি আপনাদেরকে বলেছিলাম ওদের গ্রিন সস এবং রেড সসটা এত বেশি মজার ছিল, তাই আমি এখানে গ্রিন সসও নিয়েছি কিছুটা রেড সসও নিয়েছি। এই দুটা মিলিয়ে এখন আমি ওদের শিক কাবাবটা খেয়ে দেখব। এখানে দেখতেই পাচ্ছেন পেঁয়াজ রয়েছে, লাল মরিচ মাখা পেঁয়াজটা। বিশ্বাস করেন এই সব কিছু মিলিয়ে যখন আমি মুখে দিলাম এত বেশি মজা লাগছিল। আমি আপনাদেরকে বলবো, আপনারা যারা কক্সবাজার ভ্রমণ করতে যান অথবা যাবেন, অবশ্যই কিন্তু প্রাসাদ প্যারাডাইসের কাবাবগুলো একবার হলো ট্রাই করে আসবেন। এখন আমি চিকেন টিক্কা কাবাবটি ট্রাই করে দেখছি। চিকেন টিক্কা কাবাবটা দেখতেও কিন্তু বেশ লোভনীয় ছিল। ওদের টিক্কা কাবাবটাও কিন্তু বেশ জুসি ছিল। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু ধরার সাথে সাথে কিন্তু হাতে খুলে এসেছে। তা আমি ওদের গ্রিন সসটা দিয়ে টিক্কা কাবাবটা খেয়ে দেখছি। ওদের টিক্কা কাবাবটাও বেশ মজার ছিল। আমি আপনাদেরকে বলছি ওদের টিক্কা কাবাব, এরপরে আমি এখানে যে শিক কাবাবটা নিয়েছি, এরপরে তান্দুরি, প্রত্যেকটা কাবাবই ওদের মজা। এতক্ষণ আমি বসে বসে সবার কাছ থেকে কাবাব নিচ্ছিলাম আর ওদের কাবাবগুলো ট্রাই করে দেখছিলাম ওদের কাবাবগুলো খেতে কেমন। তো অবশেষে কিন্তু আমার কাবাবটা চলে এসেছে। আমি নিয়েছি চিকেন তান্দুরি। আপনারা দেখতে পাচ্ছেন ধরার সাথে সাথে কিন্তু আমার হাতে খুলে এসেছে। তো ওদের প্রতিটা কাবাবই কিন্তু বেশ সফট ছিল এবং জুসি ছিল। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা চলে যাব আমাদের হোটেলে যাওয়ার পর এখন আমরা সবাই মিলে ঘুমিয়ে যাব, কারণ আজকে সারাদিন অনেক ঘোরাফেরা করেছি, অনেক খাবার খেয়েছি। ইনশাল্লাহ কালকে সকাল থেকে আমি আবার ব্লগ শুরু করব। অবশ্যই কিন্তু আমার নেক্সট ভিডিওটি একদমই মিস করবেন না। আজকের জন্য আল্লাহ হাফেজ।